আসসালামু আলাইকুম। আজকে আমরা জটিল সংখ্যার লেকচার 21 নিয়ে আসলাম। তাহলে চলো ঝটপটে ক্লাসটা শুরু করে ফেলি। দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, এত সমান এত হলে দেখাও যে এত সমান এত। চট্টগ্রাম 4 এবং বরিশাল বোর্ডে 15 সালে এসেছিল কোশ্চেনটা। তাহলে দেখো আমরা সলিউশন আসবো। দেওয়া আছে, কি দেওয়া আছে বলো দেখি। দেওয়া আছে a প্লাস ib c প্লাস id ইকুয়াল x প্লাস iy। এটা কিন্তু দেওয়া আছে। আমরা নরমালি গুণ করব, এটা দ্বারা গুণ করে দাও, ib দ্বারা গুণ করে দাও। a দ্বারা c কে গুণ করলে ac প্লাস aid, ib দ্বারা গুণ করে দাও ibc প্লাস i স্কয়ার bd x প্লাস iy। এটা দেওয়া, গুণ করে দিলাম আর কি। এখন দেখো ac প্লাস aid ibc i স্কয়ার। আচ্ছা, আমরা একটা রুলস জানি যে i স্কয়ার ইকুয়াল টু কি জানি, যে i স্কয়ার ইকুয়াল টু কিন্তু আমরা -1 জানি। তাহলে আমরা এখানে প্লাস মাইনাসে কি করব, মাইনাস লিখে bd রেখে দেব, x প্লাস হচ্ছে iy থাকলো। কারোর কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন আমরা উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক সহগগুলো সমীকৃত করে নেব বা বাছাই করে নেব। লিখে ফেলো, উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক সহগ সমীকৃত করে। ওকে, তাহলে বাস্তব মানটা হচ্ছে আই সারা মানটা। তাহলে এখানে দেওয়া আছে এসি, এখানে দেওয়া আছে মাইনাস বিডি ইকুয়াল দেওয়া আছে কত, এক্স। আই এর সহগ দেওয়া আছে এখানে এডি, আই এর সহগ দেওয়া আছে এখানে বিসি, আই এর সহগ দেওয়া আছে এখানে ওয়াই। ওকে, যেহেতু আমরা এক্স ওয়াই মানটা পাইলাম, তার মানে রাইট হ্যান্ড সাইডটা ধরে ক্যালকুলেশনটা করব। ঠিক আছে, আমরা রাইট সাইড ধরবো। রাইট সাইড কি দেওয়া আছে, এক্স মাইনাস আই ওয়াই। এক্স এর মানটা আমরা এখানে পাইছি এসি মাইনাস হচ্ছে বিডি মাইনাস আই। ওয়াই এর মানটা এখানে পাচ্ছি কত, এডি প্লাস হচ্ছে বিসি। এসি মাইনাস হচ্ছে বিডি, মাইনাস দ্বারা গুণ করো আই এডি প্লাস মাইনাসে মাইনাস আই হচ্ছে বিসি। এখন দেখো এসি আমরা একটু সাজিয়ে লিখবো, মাইনাস আই এডি লিখলাম, আই বিসি লিখলাম, মাইনাস ক্যান্সেল করে প্লাস দিয়ে আমি আই স্কয়ার লিখতে পারি না। আই স্কয়ার ইকুয়াল টু -1 থাকে শুধু বিডি, আমরা লিখে ফেললাম বিডি। এখন তুমি কমন নিতে পারো, এখান থেকে আমি কমন নিতে পারতেছি এ। যদি এ কমন নেই, থাকছে কত, সি মাইনাস আইডি। তাহলে সি মাইনাস থাকতেছে আইডি, এখান থেকে মাইনাস আইবি কমন নেব, থাকতেছে কত, সি প্লাস মাইনাসে মাইনাস আইডি, সি মাইনাস হচ্ছে আইডি। তাহলে এখন দুইটার মধ্যে একটা কমন নাও, সি মাইনাস আইডি এ মাইনাস আইবি সমান লেফট সাইড। লেফট সাইড সমান রাইট হ্যান্ড সাইড, পি আর ও ভিডি প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? পাবো না সবাই? আবার কি রিপিট করতে হবে? দেখো নেক্সট নাম্বার 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1 হলে দেখাও যে এর একটি বাস্তব মান থাকবে যেখানে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড 1 প্লাস আই এক্স সমান এ মাইনাস আই বি সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ এ বিলং টু আর হবে। অর্থাৎ এমন একটি মান বের করতে হবে এখান থেকে যার সেখানে এই যে আই জাতীয় মান কাল্পনিক মানটা থাকবে না, অর্থাৎ বাস্তব মানে নিয়ে আসতে হবে। ওকে, বাস্তব মান আনতে হবে। আচ্ছা, অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো সমাধান করি। চলো সলিউশন। প্রথমত দেওয়া আছে, আচ্ছা দেওয়া আছে এখানে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1, এটাকে আমি সমীকরণ নম্বর 1 নম্বর ধরে নিলাম। ঠিক আছে, এবং সেকেন্ডলি দেওয়া আছে মান কি এইটা। তাহলে আমরা লিখবো 1 মাইনাস আই এক্স ডিভাইডেড 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ মাইনাস হচ্ছে আইবি, এটা দেওয়া আছে। এখন তুমি আর আর গুণ করতে পারো, এর নিচে কিছু নাই মানে 1 আছে, আর আর গুণ করে দাও। তাহলে 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস আই এক্স, এইদিকে গুণ করে দাও, 1 দ্বারা গুণ করে দাও এ মাইনাস আইবি, আই এক্স দ্বারা গুণ করলে এ আই এক্স প্লাস মাইনাসে
মাইনাস আই গুণ করলে আই স্কোয়ার বিএক্স থাকতেছে। আচ্ছা এখন দেখো তুমি 1 মাইনাস আই এক্স লিখতে পারো এ মাইনাস আই বি এ আই এক্স আই স্কোয়ার। আমরা কিন্তু একটা রুলস জানি যে আই স্কোয়ার ইকাল টু কি জানি -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে +1 বিএক্স বিএক্সে যা রাখলাম। এখন তুমি একটা কাজ করতে পারো, এক্স আলাগুলো এক দিকে রাখতে পারো, বাকিগুলো এক দিকে রাখতে পারো। হ্যাঁ আমি এক্স আলাগুলো এক দিকে রাখবো, বাকিগুলো এক দিকে রাখবো। দেখো তো এটা 1 আছে, এ আছে পার করে দাও মাইনাস এ, আই বি আছে পার করে দাও প্লাস আই বি। এখন দেখো বিএক্স থাকলো প্লাস হচ্ছে এ আই এক্স থাকলো, মাইনাসটা পার করে দাও প্লাস কি হবে আই এক্স হয়ে গেল। ওকে একটা কাজ করতে পারো, এ প্লাস হচ্ছে আই বি, সবগুলো থেকে আমি এক্স কমন নিতে পারি, এক্স কমন নাও, কমনে কি থাকে বি প্লাস, দেখো তো এখানে কি থাকতেছে আই, এক্স কমন কি থাকতেছে আমরা ওই দিক থেকে দিই, এটা আই দিলাম, এখান থেকে আমরা লিখতে পারতেছি এ আই, এখানে থাকতেছে শুধু প্লাস হচ্ছে বি থাকতেছে। ঠিক আছে এখন একটা কাজ করো, 1 মাইনাস এ প্লাস হচ্ছে আই বি, এটা ইনটু অবস্থা আছে না বলো দেখি, তাহলে ইনটু অবস্থায় থাকলে পার করে দিলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে পার করে দাও আই প্লাস এ আই প্লাস হচ্ছে বি ইকুয়াল টু কি থাকলো এক্স থাকলো। এখন দেখো আচ্ছা আমরা একটা কাজ করব, এটা যা আছে তাই লিখবো, এক্স ইকুয়াল উপরে যা আছে তাই 1 মাইনাস এ প্লাস আই বি, এটা আমরা রাখলাম। এখান থেকে আমরা কিন্তু দেখো তো আইটা কমন নিতে পারতেছি না, আই কমন নিতে পারতেছি, যদি তুমি এখানে আই কমন নাও 1 প্লাস এ হচ্ছে আইটা কমন নিলাম প্লাস হচ্ছে বি, এটা রাখলাম। ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা আইটা কমন নিতে পারলাম, আইটা কমন নিলে 1 প্লাস কি থাকতেছে শুধু এ থাকতেছে প্লাস বি, আমরা এখানে রাখলাম বি। এখন একটা কাজ করবার ক্যালকুলেশনের সুবিধার্থে হরের বিপরীত সংখ্যা দ্বারা লব হরকে আমি গুণ করে দেব, তাহলে গুণ করো 1 মাইনাস এ প্লাস আই বি। আচ্ছা এখন দেখো 1 প্লাস এ আই প্লাস হচ্ছে বি, তাহলে দেখো তো প্লাস আছে বিপরীত সংখ্যা কি হবে মাইনাস হবে, 1 প্লাস এ আই প্লাসের বিপরীত মাইনাস বি, লব হরকে গুণ করব 1 প্লাস এ আই মাইনাস হচ্ছে বি। ওকে তাহলে তুমি একটা কাজ করবা, লবে লবে গুণ করবা, হরে হরে গুণ করবা, গুণ করার পর এইরকম আসবে দেখো 2b ডিভাইডেড 2 ইন্টু এ প্লাস 1 আসবে, 2 আর 2 কেটে যাবে, থাকবে b ডিভাইডেড এ প্লাস 1, যা বাস্তব বাস্তব পি আর ও ভিএডি প্রমাণিত। কারো কি অসুবিধা হলো পারবে না সবাই? এখানে কিন্তু আমি 2 লাইন লিখে নি, গুণ করে দিবা, যোগ বিয়োগ করার পর এই লাইনটা আসবে 2 2 কেটে গেলে b ডিভাইডেড a প্লাস 1, এর মধ্যে তো কোনো আই জাতীয় মান নেই, তার মানে আই নাই, তার মানে বাস্তব মান, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। সমীকরণকে সিদ্ধ করছে, যে সমীকরণকে সিদ্ধ করে একটি বাস্তব মান আনতে বলছে। ঠিক আছে তাহলে আমরা কিন্তু একটা বাস্তব মান নিতে পারছি, পারবে না সবাই? আচ্ছা টেনে এক্স অনুপাত ওয়াই সমান এ প্লাস আই বি অনুপাত সি প্লাস আইডি হলে দেখাও যে, প্রথম এটা দেখাতে বলছে, 2 নম্বর এটা দেখাতে বলছে। অনেক বোর্ডে আসছে, অনেক অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনটা, মোস্ট ইম্পর্টেন্ট একাডেমিক পরীক্ষার জন্য এসে থাকে এই ধরনের কোশ্চেনগুলো। ঠিক আছে আমরা প্রথমত আমরা 1 নম্বরটা প্রমাণ করব, তারপর 2 নম্বরটা প্রমাণ করব। ঠিক আছে তাহলে দেখো সলিউশন আসো, সলিউশনে দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো তো বলো দেখি, দেওয়া আছে কি ভাইয়েরা বলো, এক্স অনুপাত ওয়াই ইকুয়াল এ প্লাস আইবি, অনুপাত দেওয়া আছে কত সি প্লাস হচ্ছে আইডি। আচ্ছা আমরা অনুপাত মানে কি বুঝাই নরমালি বলো দেখি, অনুপাত মানে আমরা কিন্তু ভাগ বোঝাই, তা আমরা ভাগ করে নেব, এক্স ডিভাইডেড ওয়াই এ প্লাস আইবি ডিভাইডেড আছে কত সি প্লাস আইডি, এটা ভাগ করে নিলাম। নরমালি আর আর গুণ করে দাও, এক্স দ্বারা গুণ করে দিলে কি হবে সি এক্স প্লাস আইডি এক্স ইকুয়াল, আর আর গুণ করে দাও এ ওয়াই প্লাস আই বি ওয়াই, আমরা আর আর গুণ করে দিলাম। এখন উভয় পক্ষ হতে বাস্তব ও কাল্পনিক অংশ বাছাই করি,
ঠিক আছে, তাহলে বাছাই করে নাও। তাহলে বাস্তব অংশ এখানে আছে কত cx, বাস্তব অংশ আছে এখানে ay, এখানে কাল্পনিক অংশ আছে i সহগটা আছে কত dx, এখানে দেওয়া আছে কত by। তুমি একটা কাজ করতে পারো, x যেহেতু ইনটু অবস্থা আছে, y টা পার করে দিলে ভাগ হয়ে যাবে, a c টা পার করে দিলে ভাগ হয়ে যাবে। সমীকরণ নম্বর দিলাম 1, সেম প্যাটার্ন, y টা পার করে দাও, b d টা পার করে দাও, সমীকরণ 2। এটাও x ডিভাইডেড y, x ডিভাইডেড y, এর মানটা বের করছে, এটার মানটা বের করতে পারছে, এটা সমীকরণ নম্বর 1 এবং 2 হতে পাই, 1 ও 2 নং হতে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, বলো দেখি, x ডিভাইডেড y, এর মান ছিল কত a ডিভাইডেড c, এটা মান ছিল কত b ডিভাইডেড d, এটা হচ্ছে p আর ও v d প্রমাণিত। কারণ বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? অনেক সহজ ছিল না? আচ্ছা, এবার দেখো আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করাবো কিন্তু, ঠিক আছে? আসো। আচ্ছা, এটা রোমান সংখ্যা 2 ছিল, আমরা এই 2টা প্রমাণ করাবো এবার। দেওয়া আছে মান কিন্তু এটাই আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এখন দেখো, অনুপাত মানে বোঝায় ভাগ, a প্লাস ib, c প্লাস হচ্ছে id। আমরা আগের মতো নরমালি আর আর গুণ করে দেব, গুণ করে দাও দেখি, cx প্লাস idx গুণ করো ay প্লাস হচ্ছে iby। তাহলে কি বুঝতে অসুবিধা আছে? এখন দেখো প্রমাণ কিন্তু এরকম আছে, প্রমাণের দিকে একটু লক্ষ্য রেখে কাজটা করতে হবে। আই আলাগুলো একদিকে রাখবো, আই সারাগুলো একদিকে রাখবো। cx ay পার করলে ay, iby, i dx টা সমান অপোজিটে পার করলে মাইনাস হবে i dx। তুমি এখন একটা কাজ করতে পারো, উভয় পাশে বর্গ করে নিবা। তার বর্গটা করো দেখি, cx ay হোল স্কয়ার, i কমন নাও, by মাইনাস dx এর উপর কি করব স্কয়ার করে দেব, a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার y স্কয়ার, i স্কয়ার ইকুয়াল টু -1। তাহলে মাইনাসটা আমরা সামনে দিলাম, a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 by dx প্লাস b স্কয়ার মানে d স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা এখন মাইনাস দ্বারা গুণ করে দিব, গুণ করার পর সকল মানগুলো একদিকে পার করে দেব। তাহলে c স্কয়ার x স্কয়ার 2cx ay a স্কয়ার y স্কয়ার পার করো প্লাস b স্কয়ার y স্কয়ার, আচ্ছা মাইনাস পার করে দিলে মাইনাস 2by dx d স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0। মাইনাস দ্বারা গুণ করে পার করলে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস পার করলে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস পার করলে প্লাস হবে। এখন তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে এখানে আমরা x স্কয়ার কমন নেব, তাহলে থাকে c স্কয়ার প্লাস হচ্ছে d স্কয়ার, কমন নিলাম কি x স্কয়ার, মাইনাস এখান থেকে এখানে 2xy কমন নেব, 2xy কমন নাও, থাকে ca, তাহলে আমরা এখানে লিখবো ca, এখানে লিখবো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে bd। ওকে, এখান থেকে এখানে আমরা কমন নেব y স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, কমন নিলাম হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 0, p আর ও bd প্রমাণিত। দেখো তো আমাদের কিন্তু এই মানটাই আসছে, xy টা আছে এখানে। আচ্ছা এখানে কিন্তু আমরা 2xy, 2 টা এই পাশে রাখছি, xy টা এই পাশে রাখা আছে আর কি, এটাই কিন্তু। তাছাড়া ক্যালকুলেশন কিন্তু সব সেম। পাবা না সবাই? আমাকে হার্ড মনে হলো? পাবা না? আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাকবে, নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।